এখানে সকালটা শুরু হয় আমাদের ঘুম থেকে ওঠার অনেক আগে থেকে। কলকাতায় এমন অনেক জায়গা রয়েছে যেটা খুব একটা চকচকে নয়, কিন্তু রঙিন। এখন আমরা রয়েছি ভারতের অন্যতম বড় ফুলের বাজার হাওড়ার মল্লিকঘাট ফুলের বাজারে। হ্যাঁ, মল্লিকঘাট ফুলের বাজার, যেখান থেকে সারা বিশ্বে উচ্চমানের ফুল রপ্তানি করা হয়, যার ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে সারা দেশ তথা বিদেশেও। মাঝে মাঝে ভাবি কলকাতা কত সুন্দর নিজেকে মনের মতো করে সাজিয়ে নিয়েছে। সামনেই দাঁড়িয়ে আছে হাওড়ার ব্রিজ, তলা দিয়ে বয়ে যাচ্ছে হুগলি নদীরূপী মা গঙ্গা, আর তার পাশে ছোট্ট একটা অংশে গজিয়ে উঠেছে ফুলের পাইকারি বাজার। ভোর থেকে শুরু হয়ে যায় ফুল কেনা বেচার খেলা। দাম দর চলতেই থাকে সারা বাজার জুড়ে। লক্ষ্য একটাই, সব ফুল বেচে বাড়ি ফিরে শুরু করতে হবে পরের দিনে বাজারে আসার তোড়জোড়। দিন পাল্টায়, সিজন পাল্টায়, ফুলের রঙও পাল্টায়, কিন্তু মানুষগুলো একই রকম থেকে যায়। তারা সবাই নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। এখানে সবাই ব্যস্ত নিজের কাজে। কারো সময় ফুরিয়েছে ইহলোকে, আবার কারোর জীবনটা সবে শুরু হতে চলেছে। সবই ঘটে চলেছে এই ঘাটগুলোতে। কারোর কাছে গঙ্গায় স্নানটা পুণ্যের কাজ, আবার কারোর কাছে প্রাত্যহিক ব্যাপার। এই ঘাটগুলোতে সময় যেন কিছুটা থমকে রয়েছে। এখানকার পরিবেশটাই আলাদা। যারা ফুল ভালোবাসো, যারা ফটোগ্রাফি ভালোবাসো, তাদের কাছে মল্লিকঘাট মাস্ট ভিজিট প্লেস। যতবারই এই মল্লিকঘাটে আসি না, ততবারই আমার এখানে একটু বসে থাকতে ভালো লাগে। এখানকার অ্যাক্টিভিটি, এখানকার মানুষজন কী করছে দেখতে বেশ ভালো লাগে। একটা ভোরবেলা নষ্ট করতেই পারেন এই সমস্ত জিনিসগুলো উপভোগ করার জন্য। আমার কাছে কলকাতা শুধু শহর নয়, এটা একটা ইমোশন, একটা অন্যরকম ভালোবাসা।